এহ জগতে ধনী হতে কে না চায়। আমা ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়, এমন একখানা যদি আমার হতো। সুন্দর গাড়িটা চলে যাচ্ছে, কি সুন্দর এসিতে বসে বসে যাচ্ছে, এমন একখানা যদি আমার হতো। কোন অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখি অলংকার আদি দিয়ে মা সেজে এসেছে, তা আমারও স্বামী যদি চাকরি করতো আমিও তো পারতাম করতে। এই বাসনা তো জাগে। ধনী হতে সবাই চায়, বলো না কৃষ্ণ নামে ধনী হতে কজন পারে। এই জাগতিক জগতে ধনের পিছনে তো আমরা সবাই ছুটে বেড়াই। আমার ভগবানের জন্য ভিখারি শাস্তি কচু। আমরা অর্থের কাঙাল হয়ে যাই, কিন্তু ভগবানের প্রেমের ভিখারি কজন। বাবু আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না, বাবু আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না। আমি যে অর্থ ভিক্ষা করিনি বাবু, আমি যে কৃষ্ণ নামের ভিখারি। ও বাবু আমি কৃষ্ণ নামের ভিখারি বাবু, আমি ধনের ভিখারি নয়। সারা জীবন ভিক্ষা করেছি, কোনদিন আমার ধনী হওয়ার স্বাদ জাগেনি। অন্যের জিনিস দেখে কোনদিন আমার মনে লোভ আসেনি বাবু। কিন্তু বাবু তুমি যখন জোর করে ওই ধনের বোঝাটা আমার মাথায় তুলে দিলে, একবারের জন্য আমারও মনে হয়েছিল আমিও ধনী হব। তাই আমিও তো পরম আনন্দে ওই মাথায় বোঝাটা নিয়ে চলে যাচ্ছিলাম। বাবু তুমি কাউকে ভালোবাসলে সে তোমাকে ঠকাবে, এটা সংসার। কিন্তু যদি তুমি একবার গোবিন্দকে ভালোবাসো, সে তোমাকে এত ভালোবাসবে কোনদিন ঠকাবে। তাই আমি একা গোবিন্দকে ভালোবাসি না, আমার গোবিন্দ আমাকে বড় ভালোবাসে। আমি যখন এই ধন নিয়ে চলে যাচ্ছিলাম, পাশ থেকে আমাকে ডেকে বলল, ওরে ভিখারি, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? তুইও কি আবার জমিদার হতে চাস? কেন রে ভিখারি, তোর ভিক্ষা করা অন্যে আমি বড় ভালো আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই ভিক্ষা করে জানিস, আমাকে যা সেবা দিস, আমি পরম আনন্দে সেবা করি, আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা ভিখারি, যদি আমি তোর ওই পর্ণ কুটিরে ভিক্ষারণ্যে ভালো থাকি, তুই কেন থাকতে পারবি না? ওরে যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমি থাকি। ভগবান যাকে ভালোবাসে না তাকে চিরকাঙাল করে রাখে। কারণ ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসন। ভগবান নারদ মুনির মনে অহংকার জেগেছে, আমার মতো বড় ভক্ত বুঝি দুনিয়ায় কেউ না।
ভগবান মনে মনে চিন্তা করলে, হে নারদ, আমি যাকে ভালোবাসি তাকে কতটা কষ্ট দিই তার কোনো ধারণা তোমার নেই, তাই তোমাকে শিক্ষা দিতে হবে। নারদ, অনারদ, চলো একটু মর্তধাম থেকে ঘুরে আসি। মর্তধামে? না না না, মর্তধামের সবাই ভালো নয়, মরতে তো মানুষ মরতে যায়, আমরা কেন যাব? আরে চলোই না একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলুন। তো প্রভুর সঙ্গে নারদ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে মর্তধাম ভ্রমণ করছে। আর ভ্রমণ করতে করতে নারদ বলে উঠল, প্রভু শুধু ঘোরাবে, খাওয়াবে না? বড় ক্ষুধা লেগেছে, যে ক্ষুধা লেগেছে, কিছু তো সঙ্গে আনেনি, তা খেতে হলে ভিক্ষা করতে হবে, চলো ভিক্ষা করি। নারদমুনি কি করেছে, ভগবানকে সঙ্গে নিয়ে, ও ও প্রভু, প্রভু গো, ওই দেখো একটা বড় বাড়ি, তা বড় বাড়ি মানে অনেক কিছু আছে, তা ভালো জিনিস পাওয়া যাবে, চলো যাই। চলো। বড় বাড়ির সামনে এসে রাখছে, কেউ বাড়িতে আছো বাবু? ও বাবা, কেউ বাড়িতে আছো? কিছু ভিক্ষা দেবে, বড় ক্ষুধা লেগেছে। তাও না কিছু সেবা, কিছু ভিক্ষা না। বড় বাড়ি থেকে বলে দিল, এখন দুপুর বেলায় ওই ভিক্ষা টিকা দিতে পারবো না, যাও তো, শুধু ভিক্ষা আর ভিক্ষা, যাও যাও যাও, এখানে কিছু হবে না। তাড়িয়ে দিয়েছে। এইবার সম্মানে লেগেছে নারদের। নারদ মুনিকে তাড়িয়ে দিচ্ছে। ভিখারি হওয়া সহজ নয় মা, অনেকে অনেক কিছু বলবে। তো নারদ রেগে গিয়ে বলছে, প্রভু তুমি যাকে এত বড় বাড়ি করে দিলে, তুমি যাকে এত কিছু দিলে, আর সে তোমাকে একটু খেতে দিল না, তোমাকে তাড়িয়ে দিল, তা তুমি ওকে অভিশাপ দেবে না? তোমাকে যে তাড়িয়ে দিল, দেব তো, তাহলে দাও অভিশাপ। বেশ নারদ, আমি ওকে অভিশাপ দিয়ে যাই, ওর যা আছে তা দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ গো, এটা অভিশাপ না আশীর্বাদ? আমরা যদি আপাত দৃষ্টিতে বিচার করি এটা আশীর্বাদ, কিন্তু এটা প্রকৃত আশীর্বাদ নয় গো। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো এবার অন্য কোথাও যাওয়া যাক, সেবা তো করতে হবে। নারদ কিছু দূর এগিয়ে গিয়ে বলছে, নারদ, ও নারদ, ওই দেখো একটা ছোট্ট পর্ণকুটির দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই। প্রভু তোমার মাথা খারাপ আছে কেন? যার এত বড় বাড়ি সে তোমাকে কিছু দিল না, তাড়িয়ে দিল, আর যার পর্ণকুটির সে তোমাকে কি দেবে? আচ্ছা চলো না, গিয়ে দেখতে কি ক্ষতি আছে, চলো গিয়ে দেখি। পর্ণকুটিরের বাইরে দাঁড়িয়ে প্রভু ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছো? অবা, বাড়িতে কেউ আছো? লাঠির ওপর ভর করে একজন বৃদ্ধ মা এসে দাঁড়িয়েছে। ও বুড়ি মা, খুব খিদে পেয়েছে, আমায় আমায় একটু কিছু খেতে দেবে মা? আয়, বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবা, ভেতরে আয়, তোরা দুজনে ভেতরে আয়। ভেতরে নিয়ে গিয়ে ভগবানকে আর নারদ মুনিকে বসতে দিয়েছি। বসতে দিয়ে বলছে, ওরে বাবা, আমার যে কিছু নেই রে, খেতে দেবো কি এই দুপুর বেলায়? আচ্ছা এসেছিস যখন, শোন, বস একটু দেখছি। বুড়ির সম্বল কি? একটা কালো গাভী, আর কিচ্ছু। ওই কালো গাভীর দুগ্ধ দহন করে বিক্রয় করে বুড়ির চলে। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে ভগবানকে আর নারদ মুনিকে সেবা দিয়েছে। তৃপ্তি করে সেবা করলো দুজনে। নারদ মুনি বলছে, বড় তৃপ্তি পেলাম প্রভু, যার এত আছে সে তোমাকে দিল না, আর যার কিছু নেই কাকা
সে তোমাকে কত আদর করে সেবা দিতে দেখো। ও প্রভু, এটাই বাস্তব। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, আর যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে। তা প্রভু তোমাকে এত সুন্দর করে সেবা দিল, তুমি ওই বুড়িমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ করে যাও। বেশ, আশীর্বাদ করি ওই বুড়িমাকে। আমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মায়ের একমাত্র কালো গাভীটা ছটপট করে মারা যাবে। তাই গৌর হরিবল হে করুণা হে দয়াময় তুমি কি করবে যে তোমাকে দিল না, তাড়িয়ে দিল, তাকে তুমি বলে গেলে যা আছে দ্বিগুণ হয়ে যা। আর যে তোমাকে নিজের যা ছিল তা দিয়ে সেবা দিল, তাকে তুমি তার সর্বস্ব কিছু নেই সে কানা, তার কালো গাভীটাও তুমি নারো। ওই বুড়ি মা ওই কালো গাভীর মায়ায় পড়ে আছে, আমার কাছে যেতে পারছে। ওই কালো গাভীটা যদি মারা যায়, বুড়ি মাও মারা যায়, তবে না ওই গোলক ধামে আমার চরণে সেবা করবে গিয়ে। এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের কি সর্বহারা করে দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, পরীক্ষা করে। ওগো, যদি তোমার জীবনে সুখ থাকে, ভগবানকে কি তুমি ডাকবে? বিয়ে বাড়ি তো যাও, কোনোদিন ভগবানকে প্রণাম করে যাও। আর হসপিটালে গেলে তখন মনে পড়ে এটাই ভগবান, আরো ডাক আমাকে, আরো। এই ভগবান যখন এই আশীর্বাদ করেছে, নারদ দুটো নয়ন জলে ভাসিয়ে বলছে, আমি ভালোবাসতে পারিনি গোবিন্দ, তোমাকে বোধহয় এখনো ভালোবাসতে পারিনি। দয়াময়, এই জগৎ সংসারে তুমি কেমন লীলা খেলা খেলো দয়াময়, দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা
তুমি কারে কাদা তুমি কারে হাসা দয়াল কারে কাদা দয়াল কারে হাসা তুমি কারে কাদা কারে করব হেলা এই তোমার লীলা নিতাই গৌর সুদানাথ প্রেমানন্দে হরি বল। লীলা পাবো ও গো দয়া বাবু, তোমার অহংকারের অর্থ নিলে আমিও তো অহংকারী হয়ে যাব। তোমার তো স্ত্রী পুত্র পরিজন দাস দাসী জমিদার তো অনেক মানুষ, আমার কিন্তু গিরিধারী ছাড়া কেউ নেই। তা আমি অহংকারী হয়ে গেলে আমার গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায় আমি একা বাঁচবো কেমন করে? আমি ভিখারি থাকতে রাজি আছি সারা জীবন, কিন্তু গোবিন্দকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই বাবু, তোমার ওই অহংকারের অর্থ আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি, পাছে আমার গোবিন্দ হারিয়ে যায়, আমায় তুমি ক্ষমা করে দাও। লালাবাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। এক ভিখারি এসে লালাবাবুকে জমিদারি ছাড়া করেছিল, তাই তো 1000 টাকা দিয়েছিল বলে অপমানিত হয়ে জমিদারি পরিত্যাগ করেছিলেন। আর এক ভিখারি এসে লালাবাবুর হৃদয়টা নিয়ে চলে জমিদারি থেকে মনটা তুলে নিল। লালাবাবু ওই জলাশয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, তাহলে আমার এত বড় জমিদারিতে ভগবান নেই, আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না, আমি কোনোদিন গোবিন্দের কৃপা পাবো না। উদাসীন হয়ে গেলেন, সর্বদা এই কথা চিন্তা করতে লাগলেন। এদিকে কিছুদিনের মধ্যেই আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালাবাবুর একটা বাল্যবয়স্কার বন্ধু ছিল, যে বন্ধুকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার নাম হলো জগৎছের। সেই জগৎছের, যার জন্য লালাবাবু প্রাণও দিতে প্রস্তুত, সেই জগৎছের সামান্য জমির কারণে লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছে। বিষয় সম্পত্তির প্রতি লালাবাবুর এলো ধিৎকার। ছি, সামান্য জমির জন্যে যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি সে কিনা মামলা করল। এরই নাম হলো বিষয় বিষ। বিষ যেমন কারো শরীরে প্রবেশ করলে শরীরটাকে নষ্ট করে দেয়, তদ্রূপ বিষয় বিষ কোনো সম্পর্কে প্রবেশ করলে সেই সম্পর্কটাকেও নষ্ট করে দেয়। যদি কেউ বিষ পান করে যদিও তাকে বাঁচানো যায়, কিন্তু কোনো সম্পর্কে বিষয় বিষ প্রবেশ করলে সে সম্পর্ক আর বাঁচানো যাবে না। যে ভাই ভাইকে ছাড়া বাঁচত না, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, সেই ভাই ভাই এখন হয়ে গেছে শত্রু, শুধু এই বিষয়ের কারণে। লালাবাবু এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া থাকে না, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, একসঙ্গে থাকা, সেই বন্ধুই হয়ে গেল এবার শত্রু। তা মামলা যখন হয়েছে, মামলার তারিখ করলে যেতে তো হবেই। মামলার তারিখ পড়েছে, হাইকোর্টে গিয়েছে লালাবাবু। মন ভালো নেই, মামলায় যেতে হয়েছে, মেজাজ ভালো নেই। তা মন মেজাজ যদি ভালো না থাকে, শরীর কি আর ভালো থাকে? শরীরটাও আজ আর ভালো নেই, সারাদিন মামলায় যেতে হয়েছে।
ফিরে আসছেন তিনি সন্ধ্যার বেলায়। আর এদিকে সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, যার নাম সুমতি, সেই 7 বছরের কাজের মেয়েটা প্রতিদিনের মতো আজও লালাবাবুর ঘরটা পরিষ্কার করছে। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, সেই পালঙ্কটা ছিল কিসের? সোনা। সম্পূর্ণ সোনার পালঙ্কে শয়ন করতেন। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিচ্ছে সন্ধ্যার সময়। আর বলে কি, সন্ধ্যার সময় হচ্ছে ভজন সাধনের সময়। তাই সুমতি বদনে নাম গাইছে আর হাতে বাবুর ঘরটা পরিষ্কার করছে, কাজ করছে। বদনে গাইছে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাটে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কাটে কৃষ্ণ। বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাটে কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কাটে। এই জীবনটা কাগজের টুকরা, ओ जीवन है कागज टुकड़ा, এই জীবনটা কাগজ का टुकड़ा। ओ जीवन है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়, এই জনম দুদিন কাটে কৃষ্ণ। नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म तुझ का। হরি বল, হরি বল। এই যে এত সুন্দর হরিবা আসলে আমরা সবাই এসেছি, কত সুন্দর সবাই সেজে গুজে এসেছি। আর মহাজন বলেই কিনা এই জীবনটা কাগজের টুকরো। কাগজের টুকরোগুলো কোথায় পড়ে থাকতে দেখা যায়? রাস্তাঘাটে, যেখানে সেখানে। আমরা এত সুন্দর বাড়িতে থাকি আর আমরা হয়ে গেলাম কাগজের টুকরো, মানা যায়? আচ্ছা চিন্তা করে দেখেন তো, যে কাগজের টুকরোটা ওই রাস্তার ধারে পড়ে আছে, ওই কাগজের টুকরোটাও একদিন কত যত্নে ছিল, যেদিন সে দোকানে ছিল। দোকানদার যত্ন করে রাখে না কেন? খরিদ্দার এলে কিছু দিতে হবে তো। তা আপনি গিয়েছেন দোকানে 10 টাকা সর্ষের দানা, 10 টাকার লঙ্কার গুঁড়ো, 10 টাকার হলুদ গুঁড়ো ইত্যাদি ইত্যাদি চাও একটা কিনতে। আপনিও কিন্তু কেনার পর ওই কাগজটাকে যত্ন করে বাড়িতে নিয়ে আসেন কেন? ওর মধ্যে সর্ষের দানা আছে বলে। সর্ষের দানাটা শেষ হয়ে গেলে কি করবেন? ফেলে দেবেন। এই সংসারও তেমন। সর্ষের দানা যতদিন কাগজের টুকরোয় থাকবে, কাগজের যত্ন থাকবে। তদ্রূপ যতদিন এই সংসারে আপনি সর্ষের দানারও অর্থ দিতে পারবেন, বাবার অনেক যত্ন। 50 বছর যে বাবা সংসারটাকে বোঝার মতো কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো যে কবে মরবে, বুড়িটার মরণও হয় না, জ্বালাতেও ছাড়ে না। হ্যাঁ তাই তো, এরই নাম সংসার। যতদিন মা সংসারে কাজ করতে পারবে, মায়ের যত্ন থাকবে, মাকে ভালোবাসবে, যতদিন বাবা অর্থ দিতে পারবে, বাবা ভালোবাসা পাবে। আর যেই না দিতে পারবে না, কাগজের টুকরের মতো অবস্থা। এদিক আর ওদিক, 1 মাস এই ছেলে আর 1 মাস ওই ছেলে। মাসের যদি 1 মাস পেরিয়ে গিয়ে 1 তারিখ হয়ে যায়, আর দেওয়া যাবে না একদিন। আর এই যে বাবা জীবনটা আমাদের, কাগজের টুকরোটা আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল ওইখানে চলে যাবে, আর জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে। আচ্ছা আমরা সবাই মিলে এক জায়গায় রয়েছি একত্রিত হই, কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গোবিন্দের ডাক আসলে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, ए जीवन कागज टुकड़ा, এ জীবন হে কাগজ কা টুকরা। ए जीवन है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাটে কৃষ্ণ। नाम बोलो भाई, जन्म वृथा जाए, ए जन्म तुझ का। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম
সুন্দর করে বিছানাটা যখন পেতে দিচ্ছে, হঠাৎ তার মনে হলো যে আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিই, কিন্তু কোনোদিন আর নিজের শোয়ার ভাগ্যটা হয়। তা বাবু তো আজকে বাড়িতে নেই, আর আশেপাশে কোনো প্রহরীকেও দেখা যাচ্ছে না। তা একটা কাজ করি, একটু শুয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, বাবুর তো খুব আরামই হয়, একদিন একটুখানির জন্য আমিও তো শুয়ে দেখি। এই বলে ওই নরম বিছানাটার উপর সুমতি একটু শয়ন করেছে। যেই না শয়ন করেছে, কি হবে? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করেছে, বাচ্চা মেয়ে তো, নরম বিছানাটা পাওয়া মাত্র ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখুন, যেই না ঘুমিয়েছে লালাবাবু এসে হাজির হয়ে। আর লালাবাবুর দশাটা কিরকম? মেজাজ ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো। তিনি ভাবছেন একটু বিশ্রাম নেব, আর বিশ্রাম নিতে গিয়ে নিজ কক্ষে প্রবেশ করতে গিয়ে দেখছে দাসী তার সোনার পালঙ্কে ঘুমোচ্ছে। আচ্ছা, কারো মাথা ঠিক থাকে? চিৎকার করে লালাবাবু বলে উঠলেন, এত বড় স্পর্ধা তোর, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, কে কোথায় আছিস? ছুটিয়া একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? 30 ঘা বেত্রাঘাত। ওমা, ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে। সুমতির ঘুমটা ভেঙেছে চিৎকারে। বিছানার ওপর দাঁড়িয়ে থর থর করে কাঁপছে সুমতি ভয়ে। আর কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তোর, তুই হাসছিস কাঁদছিস, তার মানে তুই আমার সঙ্গে রসিকতা করছিস, মজা করছিস। আমি মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, বল তুই হাসলি কেন? বল তুই হাসলি কেন? আমাকে দেখে তোর হাসি পাচ্ছে না? বাবু, তোমায় দেখে হাসি পাচ্ছে না, তাহলে তুই হাসলি কেন? বাবু, আপনি তো আমার মালিক, আর আমি আপনার দাসী। আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা তো অপরাধ, তাই না? আমি তো অপরাধ করেছি, আর সবার অপরাধের শাস্তি কিন্তু তৈরি আছে। সবার অপরাধের শাস্তি তৈরি আছে, চিন্তা করো না, হিসেব এদিক ওদিক হবে না। তা আমি অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে শাস্তিটাও পেয়ে গেলাম, এটা ভেবেই আমি হাসছি। এটা ভেবেই যদি তুই হেসে থাকিস, তাহলে তুই বল তুই কাঁদলি কেন? হাসলি কেন হলো? তাহলে তুই কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কিরে বল, বল তুই কাঁদলি কেন? আমি আমি বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? বল বল তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই, তুমি আবার কেঁদে ফেলবে না তো? আমি কেন কাঁদতে যাব? আমি কাঁদবো না। বল তুই, বল তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘুমালাম বলে আমার 30 ঘা বেত্রাঘাতে শাস্তি হয়ে গেল। ভালোই হয়েছে। আচ্ছা বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি কেন সবার মালিক হতে যাব? আমারও মালিক আছে গোবিন্দ, সবার মালিক ওপরে বসে আছে।
তাহলে বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি আমার মালিক হয়ে যদি আমাকে 30 গা বেত্রাঘাতে শাস্তি দেন, আপনার মালিক ওপরে বসে আছে, আপনি আপনার এই এত বয়সে এই সোনার পালঙ্কে কতগুলো দিন ঘুমিয়েছেন, আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরিবল হরিবল। মুহূর্তের মধ্যে লালা বাবুর চোখে জল নেমে এলো, থরথর করে দেহটা কাঁপতে শুরু করলো, বসে পড়লেন মাটির ওপরে। কি সোনালি সুমতি, ওরে কি তুই সোনালি, আমার মালিক, হ্যাঁ আমার মালিক গোবিন্দ, তিনিও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছেন। ওরে সুমতি, তুই আমার দাসী নয় রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি, আজ থেকে তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল, একবার আমাকে বাবা বলে ডাক। বাবু? না না না, বাবু নয়, বাবু নয়, বাবা বল, বাবা বল। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম
তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা, আজ থেকে